হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাস 4-এর ইংলিশ বই থেকে লেসন 4 অর্থাৎ তোমাদের দ্য হিরো নামে যে গল্পটি আছে পাঠ্য বইতে, অর্থাৎ তোমাদের 45 এবং 46 পৃষ্ঠাতে যে গল্পটা আছে এবং তার সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর উত্তরও আজকে কিন্তু এই ভিডিওর মারফত জেনে নেব। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। এখানে লেসন 4-এর প্রথমেই তোমাদের বলা হয়েছে ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পার্সনস উইথ দেয়ার প্রফেশনস, অর্থাৎ ব্যক্তিগুলোর ছবিগুলো তাদের পেশার সঙ্গে মেলাও। তোমাদের প্রথমেই যে ছবিটা আছে সেটা হলো ডাক্তারের ছবি, তাহলে এটার সঙ্গে কোনটা মিল হবে? টেকস কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ অসুস্থ লোকেদের দেখাশোনা করে। তারপরে ছবিটা হলো সৈনিকের, এটার সঙ্গে মিল হবে ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি, দেশের জন্য লড়াই করে। তারপরে ছবিটা আছে একজন খেলোয়াড়ের, এটার সঙ্গে হবে দেখো প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, তার দলের হয়ে মাঠে খেলা করে। এবং শেষে যে ছবিটা আছে সেটা হলো একটা মুচির ছবি, তাহলে এটার সঙ্গে মিল হবে মেন্স শুজ, অর্থাৎ জুতো মেরামত করে। এবার মূল গল্প শুরু হচ্ছে। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। শেষ গ্রীষ্মের ছুটিতে শিমুলতলায় আমার কাকার কাছে বেড়াতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস, আমি বিকালের সময় খুব উদাস হয়ে যেতাম। বোর্ড কথার অর্থ হলো বিরক্ত হওয়া বা উদাস হয়ে যাওয়া। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেক বিকালে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি তাদের সঙ্গে খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট, তাই আমি নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ অনুভব করতাম। ইনসিগনিফিকেন্ট কথার অর্থ হলো তুচ্ছ বা গুরুত্বহীন। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড, একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। মিরাকেল কথার অর্থ হলো অলৌকিক ঘটনা। এরপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ নিচের বাক্যগুলি সবচেয়ে উপযুক্ত বিকল্প বেছে সম্পূর্ণ করো। তো প্রথমেই তোমাদের বলা হয়েছে দ্য রাইটার ওয়েন্ট টু হিজ ড্যাশ, এখানে শূন্যস্থানে কোনটা বসবে? আঙ্কেলস হাউস, অর্থাৎ লেখক তার কাকার বাড়ি গিয়েছিলেন। 2 নম্বরে বলা হয়েছে ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ, এখানে শূন্যস্থানে বসবে বোর্ড, অর্থাৎ বিকালের সময় লেখক খুব উদাস থাকতেন। 3 নম্বরে বলা হয়েছে দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? ফুটবল অর ক্রিকেট এভরি আফটারনুন, অর্থাৎ লেখকের বন্ধুরা প্রত্যেক বিকালে ফুটবল বা ক্রিকেট খেলত। 4 নম্বরে বলা হয়েছে দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি, এখানে শূন্যস্থানে কোনটা বসবে? আনইম্পর্টেন্ট, অর্থাৎ লেখক নিজেকে তুচ্ছ বলে মনে করতেন। এরপর অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল, অলৌকিক ঘটনা কি? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো। এর উত্তরে তোমরা লিখতে পারো এ মিরাকেল ইজ সামথিং অ্যামেজিং দ্যাট হ্যাপেন্স উইথ সিমস ইম্পসিবল অর ম্যাজিক্যাল, অর্থাৎ অলৌকিক ঘটনা এমন কিছু আশ্চর্যজনক যা অসম্ভব বা জাদুকরী বলে মনে হয়। এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।